এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কেক বানিয়ে নেওয়ার পর কেকের যে বাড়তি অংশগুলো আমরা স্লাইড করে নেওয়ার সময় বেশি হয় ওগুলো আমি একত্র করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কেকের বাড়তি অংশগুলো কিন্তু কেউ ওরকমভাবে খেতে চায় না, কিন্তু এরকমভাবে বানিয়ে দিলে দেখতেও অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি মাঝে মাঝেই বাসায় বানিয়ে নিই আর আপনাদের সাথে এখন শেয়ার করছি। কেকের বাড়তি অংশগুলো ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কেকের বাড়তি অংশগুলো ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটি মেজারমেন্ট কাপ নিয়ে কাপের মাঝে ব্লেন্ড করে নেওয়া কাপগুলো সুন্দর করে চেপে চেপে সেট করে দিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া কেকটা চেপে চেপে সেট করে নেওয়ার পর এখানে সুগার সিরাপ দিতে হবে। জল আর চিনি মিশ্রিত জলটা দিয়ে দেওয়ার পর এর উপর আমি একটা পার্ট ক্রিম দিয়ে দিচ্ছি। কিছুটা কেকের গুঁড়া দিয়ে উপরে ক্রিম দিয়ে নিয়ে আমি একই রকমভাবে আবার কেকের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আরেকটা পার্ট কেকের গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি হালকাভাবে চাপ দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি। প্রত্যেকবার কেকের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর কিন্তু সুগার সিরাপটা দিয়ে নিতে হবে। সুগার সিরাপ দিয়ে নিয়ে আমি একই রকমভাবে এবার কিন্তু সাদা কালার ক্রিমটা দিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার দিয়ে ঠিক এই কাজটা করে নিতে পারেন। সাদা কালার ক্রিম দিয়ে খুব ভালো করে সমান করে নিয়ে আমি উপরে কিছু বাদাম দিয়ে নিচ্ছি। কাজু বাদাম, কাঠবাদাম, যে কোনো বাদামই আপনি দিয়ে নিতে পারেন। বাদামগুলো দিয়ে দেওয়ার পর আরেক স্টেপ আমি কেকের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। এরপর সুগার সিরাপ দিয়ে নিয়ে আমি ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি।
আপনিও আপনার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিয়ে এই কাপ কেকটি বানিয়ে নিতে পারেন। এটি ফ্রিজে নর্মালে 1.5-2 ঘন্টা রেখে দিলে খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। বিশেষ করে বাচ্চারা এই জিনিসটা খুব পছন্দ করে। আমি মাঝে মধ্যেই কেক বানানোর পর কেকের যে বাড়তি অংশটা থাকে ওই দিয়ে এই কাপ কেকটা বানিয়ে নিই। এটা দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া কেক দিয়ে করে নিয়েছিলাম। একই রকমভাবে ডিমের কেক দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু নিরামিষ কেকের অর্ডার রাখি এর জন্যে নিরামিষ কেকের যে বাড়তি অংশগুলো ছিল ওই দিয়েই কাপ কেকটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধা অষ্টমী থেকে শুরু করে অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী, অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।